এই 5টি সবজি খান, আপনার কোনোদিনও ডায়াবেটিস হবে না। ডায়াবেটিস হয়ে থাকলেও তা একদম কন্ট্রোলে চলে আসবে। একদম নিশ্চিন্তে আপনি এই 5টি সবজি খেতে পারবেন। ডায়াবেটিস এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার। শরীরে ইনসুলিন আছে কিন্তু কাজ করতে পারছে না, কিংবা ইনসুলিন একেবারেই নষ্ট হয়ে গেছে। আমরা সাধারণত 4 ধরনের ডায়াবেটিসের কথা বলি: টাইপ 1, টাইপ 2, জেস্টেশনাল এবং অন্যান্য। টাইপ 1 মানে হলো যেভাবেই হোক যাদের শরীরে ইনসুলিন নষ্ট হয়ে গেছে, তাদের যদি আলাদা করে ইনসুলিন দেওয়া না হয় তাহলে তারা মারা যেতে পারেন। আমরা যখন বাইরের কোনো ধরনের খাবার খাই, ফাস্টফুড খাই, তখন শরীরে এক ধরনের পরিবর্তন আসে। দেখা যায় শরীরে ইনসুলিন আছে কিন্তু সেটা কাজ করতে পারছে না। তখন আমরা যে খাবারই খাই সেটার গ্লুকোজ জমে যায়। এটা টাইপ 2 ডায়াবেটিস। এখন আপনাদের জানতে হবে যে আপনার শরীরে ডায়াবেটিস আছে কিনা, কি লক্ষণে প্রকাশ পাবে। আমরা যখন খাবার খাই তখন আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিনের কাজ হলো যে খাবার খাচ্ছি সেটার অতিরিক্ত গ্লুকোজ কমিয়ে দেওয়া। যখন ইনসুলিনের উৎপাদন কমে যায় বা ইনসুলিন উৎপাদন হওয়ার পরও যখন কাজ করতে পারে না, তখন শরীরে অতিরিক্ত গ্লুকোজ থাকে। সেই অবস্থাকে আমরা ডায়াবেটিস বলি। খালি পেটে যদি গ্লুকোজের মাত্রা 7-এর বেশি থাকে আর খাওয়ার পর যদি 11-এর বেশি থাকে, তখন সেই অবস্থাকে ডায়াবেটিস বলে। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে সবাই বুঝতে পারে, হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হয়ে যায়, ওজন কমে যায়। সমস্যা হয় টাইপ 2 ডায়াবেটিসের রোগীদের বেলায়। তারাই বুঝতেই পারেন না যে তাদের ডায়াবেটিস আছে। বারবার প্রস্রাব করা, খাবার খেয়েও ক্ষুধা না মেটা, ক্লান্ত লাগা, ঝিম ধরা ভাব, কোথাও কেটে গেলে বা ঘা হলে সহজে সেটা না শুকানো, এরকম কিছু লক্ষণ প্রকাশ পায়। যেহেতু তারা চিকিৎসকের কাছে যান না, তাই 3-4 বছরে অনেকটা ক্ষতি হয়ে যায়। দেখা গেল চোখে রক্ত জমেছে, হার্টে ব্লক হতে শুরু করেছে, যকৃতে ক্রিয়েটিনিনও বেশি বেড়ে গেছে। বিভিন্নভাবে চেষ্টা করার পরও সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না অনেকের পক্ষে। আসলে অনেক সময় কি খাবেন আর কি খাবেন না তা বুঝে ওঠা সম্ভবই হয় না। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ডায়াবেটিস রোগীদের খাবার খাওয়া নিয়ন্ত্রণে রাখলে সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস আক্রান্তরা দিনে 2 থেকে 3 কাপ সবজি খেলে সুফল পাবেন দ্রুত। কিছু সবজি খেলে রক্তের শর্করার পাশাপাশি উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়া যায়। চলুন জেনে নেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবে এমন 5টি সবজির নাম। প্রথমেই থাকছে পালং শাকের কথা। ডায়াবেটিস রোগীদের জন্য পালং শাককে এক ধরনের ঔষধও বলা যেতে পারে। এই শাকে থাকে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন সহ আরও অনেক পুষ্টি উপাদান, যা ডায়াবেটিসে আক্রান্তদের জন্য অনেক উপকারী। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে পালং শাক রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই শাক ইনসুলিন সংবেদনশীলতাও উন্নত করে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে। উচ্চ কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ থেকেও মুক্তি দিতে পারে পালং শাক। তাই আপনি যদি ডায়াবেটিসে ভুগে থাকেন তাহলে নিশ্চিন্তে এই পালং শাক খাওয়া শুরু করে দিতে পারেন। এরপরে বলবো মিষ্টি কুমড়ার কথা। ডায়াবেটিস রোগীদের জন্য কুমড়া ও এর বীজ সমান উপকারী। এই সবজিতে থাকে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তের শর্করা নিয়ন্ত্রণে কাজ করে। অনেক দেশে ডায়াবেটিসের চিকিৎসায় কুমড়া ব্যবহার করা হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে কুমড়ায় থাকা পলিস্যাকারাইড নামক কার্বোহাইড্রেট, যা রক্তের শর্করা নিয়ন্ত্রণে কাজ করে। এর বীজ উপকারী চর্বি এবং প্রোটিন সমৃদ্ধ। এই 2 উপাদান রক্তে শর্করা কমাতে ভীষণভাবে কাজ করে। 3 নম্বরে থাকছে ঢ্যাঁড়সের কথা। ঢ্যাঁড়স শুধু সুস্বাদুই নয়, এটি ডায়াবেটিসে আক্রান্তদের জন্য উপকারী একটি সবজিও। ঢ্যাঁড়সে থাকে পলিস্যাকারাইড এবং ফ্লাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তের শর্করা কমাতে ভীষণ সাহায্য করে। এই সবজি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। আপনি এটি সবজি হিসেবে রান্না করে খেতে পারেন অথবা ঢ্যাঁড়স ভিজিয়ে এর পানিটাও সেবন করতে পারেন। আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। 4 নম্বরে থাকছে টমেটোর কথা। টমেটো ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী একটি সবজি। এতে লাইকোপেন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই সবজিতে থাকে প্রচুর ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে কাজ করে। টমেটো হার্টের স্বাস্থ্যের জন্য ভালো। নিয়মিত টমেটোর জুস খেলে কোলেস্টেরলের মাত্রা কন্ট্রোলে চলে আসে। সর্বশেষ যে সবজির নাম বলবো তা হলো ব্রোকলি এবং বাঁধাকপি।
ব্রোকলি এবং বাঁধাকপি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। বাঁধাকপিতে থাকে প্রচুর ফাইবার, যা রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে এই সবজি খেলে হজম প্রক্রিয়ারও উন্নত হয়। ব্রোকলিতে পাওয়া যায় সালফোরাফেন, যা এক ধরনের আইথিসিসোনাইট। এই উপাদান রক্তে শর্করা কমানোর গুণ রয়েছে, তাই এগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভীষণভাবে কাজ করে। আপনি নিশ্চিন্তে ব্রোকলি এবং বাঁধাকপি খেতে পারেন। ব্রোকলি সালাদ হিসেবে খেতে পারেন, সবজি হিসেবে রান্না করেও খেতে পারেন, অথবা জুস হিসেবেও খেতে পারেন। এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি যারা পুরো ভিডিওর সাথে ছিলেন তারা নানান অজানা তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রচুর মাত্রায় শেয়ার করুন, যাতে অনেকেই আপনার মাধ্যমে উপকৃত হতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।